চ্যাটজিপিটি এর 7টি ব্যবহার যা জানলে তোমার সময় বাঁচবে। তুমি যদি মনে করো চ্যাটজিপিটি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হয়েছে, তাহলে আজকের ভিডিওটা তোমার ধারণা বদলে দিতে পারে। কারণ আজ আমি এমন 7টি ব্যবহার দেখাবো যেগুলো আমি নিজেও প্রথম জানার পর অবাক হয়েছিলাম। এর মধ্যে কিছু ফিচার ছাত্রদের জন্য, কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, আর কিছু এমন আছে যা প্রতিদিনের কাজকে অনেক সহজ করে দিতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। 1. কঠিন বিষয় সহজভাবে শেখা। ধরো তুমি এমন একটা বিষয় পড়ছো যা বারবার পড়েও বুঝতে পারছো না। সাধারণত আমরা গুগলে সার্চ করি, তারপর অনেকগুলো ওয়েবসাইট ঘুরতে হয়। কিন্তু চ্যাটজিপিটিকে সরাসরি বলতে পারো, এই বিষয়টা সহজ ভাষায় বুঝিয়ে দাও। সবচেয়ে ভালো বিষয় হলো তুমি আবার প্রশ্ন করতে পারবে। যতক্ষণ না বুঝছো ততক্ষণ চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারবে। এ কারণেই অনেক ছাত্রছাত্রী এখন এটাকে স্টাডি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করছে। 2. বড় নোট, কয়েক মিনিটে সংক্ষেপ করা। ধরো তোমার সামনে 5 থেকে 10 পৃষ্ঠার একটা নোট আছে, সব পড়তে অনেক সময় লাগবে। এক্ষেত্রে পুরো লেখাটা চ্যাটজিপিটিতে দিয়ে বলতে পারো, মূল বিষয়গুলো সংক্ষেপে বলো। কয়েক সেকেন্ডের মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পেয়ে যাবে। তবে মনে রেখো, গুরুত্বপূর্ণ পড়াশোনার ক্ষেত্রে মূল লেখাটাও দেখে নেওয়া ভালো। 3. প্রফেশনাল ইমেল লেখা। আমাদের অনেক সময় অফিস, শিক্ষক বা কোনো প্রতিষ্ঠানে ইমেল পাঠাতে হয়, কিন্তু কিভাবে প্রফেশনাল ইমেল লিখতে হয় সেটা অনেকেই জানে না। চ্যাটজিপিটিকে শুধু পরিস্থিতিটা বলো, যেমন ছুটির জন্য একটি প্রফেশনাল ইমেল লিখে দাও। তারপর প্রয়োজন অনুযায়ী সেটাকে একটু পরিবর্তন করে ব্যবহার করতে পারো। 4. কন্টেন্ট ক্রিয়েটরদের গোপন অস্ত্র। যদি তুমি ইউটিউব, ফেসবুক বা ব্লগিং করো, তাহলে এই অংশটা তোমার জন্য। অনেক সময় নতুন ভিডিওর আইডিয়া খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। সেখানে চ্যাটজিপিটি তোমাকে নতুন টপিক, টাইটেল, আউটলাইন এবং স্ক্রিপ্টের ধারণা দিতে পারে। তবে মনে রেখো, আইডিয়া নিতে পারো, কিন্তু নিজের অভিজ্ঞতা ও চিন্তা যোগ করলে কন্টেন্ট আরও শক্তিশালী হবে। 5. সিভি এবং রেজিউমে তৈরি। চাকরির জন্য সিভি তৈরি করতে অনেকেই সমস্যায় পড়ে। চ্যাটজিপিটিকে তোমার তথ্য দিলে এটি একটি প্রফেশনাল ফরম্যাট সাজিয়ে দিতে পারে। অবশ্যই জমা দেওয়ার আগে নিজের তথ্য ভালোভাবে যাচাই করে নেবে। 6. ভাষা অনুবাদ এবং লেখা উন্নত করা। শুধু ট্রান্সলেশন নয়, চ্যাটজিপিটি তোমার লেখাকে আরও সুন্দর ও প্রফেশনাল করতেও সাহায্য করতে পারে। ধরো তুমি ইংরেজিতে কিছু লিখেছো, তুমি বলতে পারো, এটাকে আরও প্রফেশনাল করে দাও, এবং সঙ্গে সঙ্গে উন্নত সংস্করণ পেয়ে যাবে। 7. দৈনন্দিন কাজের পরিকল্পনা। অনেকেই দিনের কাজ গুছিয়ে করতে পারে না। এক্ষেত্রে চ্যাটজিপিটিকে বলতে পারো, আমার জন্য একটি ডেইলি রুটিন তৈরি করো। তোমার পড়াশোনা, কাজ এবং বিশ্রামের সময় অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করে দিতে পারে। আউটরো। তাহলে চ্যাটজিপিটির এই 7টি ব্যবহার থেকে কোনটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে? কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এআই টুলস, মোবাইল ট্রিক্স এবং টেকনোলজি নিয়ে এমন আরও ভিডিও দেখতে চাও, তাহলে স্মার্ট জোন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।